ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন। ভালো সময় যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি খারাপ সময় দেয় কষ্ট। কষ্টের সময়গুলো সবসময় খুব দীর্ঘ মনে হয়, আর ভালো সময়গুলো যেন চোখের পলকেই চলে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সবজি কিন্তু একটু নিচে নেমেছিলাম, ভেবেছিলাম একাই যাব, কিন্তু আমাকে বের হতে দেখে তার এত তোড়জোড় শুরু হয়ে গেল বাহিরে আসার জন্য, যেন তারই অনেক কাজ পড়ে আছে বাহিরে। তো বাহিরে বের হওয়ার পর সে আর আমাকে চেনে না, আমি ডানে যেতে চাইলে সে যায় বামে। নিজের কাজ আর কি করবো, এখন তার পিছনে ঘোরাই যেন আমার একমাত্র কাজ হয়ে গেল। যাই হোক, তার হাত ধরে টেনে টুনে কোনো রকম রেখে দরকারি কিছু সবজি কিনে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো এখানে দুপুরে রান্নার জন্য লাউ কেটে নিব, ডাল দিয়ে লাউ রান্না করব। লাউটা অবশ্য বেশ ভালোই ছিল। আসলে লাউ যদি ভালো না হয় তাহলে যত মজা করে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভালো লাগে না। লাউ ডাল রান্নার জন্য ডালটা অবশ্য আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে। এর মধ্যে অবশ্য আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। আমরা রোজকার কাজগুলো যখন করি তখন আমাদের জীবন একটা ছকে বাঁধা থাকে, তখন বুঝি আসলে আমরা কত ঘোরের মধ্যে থাকি। দুদিন আগে হসপিটালে কিছুটা সময় কাটিয়ে বুঝেছিলাম আসলে জীবনটা কতটা কঠিন। মিনিট 10 পরপরই এক একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়াচ্ছে হসপিটালের গেটে। রাত যত বাড়ছে, রাত যত গভীর হচ্ছে, অ্যাম্বুলেন্স আসার পরিমাণও যেন তত বাড়ছে। একটা সময় আসলো যখন মনে হচ্ছিল সব শব্দই যেন কমে গেছে, শুধু অ্যাম্বুলেন্সের শব্দই যেন রাজত্ব করছে পুরো এলাকাটা জুড়ে। উশিকার মিমি রেগুলার চেকআপের জন্য ডাক্তারের চেম্বারে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম এমার্জেন্সির সামনে একটা ফাঁকা জায়গায়। মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো হসপিটালের গেটে। একটা বয়স্ক লোককে সবাই মিলে ধরাধরি করে এমার্জেন্সিতে নিয়ে গেল। এমার্জেন্সি কাঁচে গ্লাস হয় সবই দেখা যাচ্ছিল, আমরা পাশেই দাঁড়ানো ছিলাম। বয়স্ক লোকটার পুরো বুকটায় বমিতে মাখানো ছিল, একটু পরপর খিচুনি দিয়ে উঠছিল তার পুরোটা শরীর। আত্মীয় স্বজনরা বলাবলি করছিল, এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়েছিল, হঠাৎই এমন অবস্থা। এমার্জেন্সিতে ডাক্তার দেখতে দেখতে আবারও শুরু হয়ে গেল বমি আর খিচুনি। আর দেখার সাহস পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এবারই বুঝি তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। সরে পড়লাম ওই জায়গা থেকে, কিন্তু মাথা থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। ওই বয়স্ক লোকটার জায়গায় বারবারই নিজের প্রিয়জনদের মুখ ভেসে আসছিল যেন। বারবারই মনে হচ্ছিল আজ যদি তার জায়গায় আমার কোনো প্রিয় মুখ থাকতো, আর তার আত্মীয়র জায়গায় থাকতাম যদি আমি। কেমনটা চলছে তাদের মনে, কতটা না জানি অসহায় লাগছে তাদের নিজেদের। জীবনের কঠিন সময় যখন আসলে আমরা কারোর জন্য কিছুই করতে পারি না, শুধু চেয়ে দেখা ছাড়া। যাই হোক, আজ দুপুরের জন্য এখানে গরুর ভুঁড়ি, অনেকে অবশ্য বট বলেও ডাকে, যা কোটাই রান্না করা হচ্ছে। আমার তো ভীষণ পছন্দ এটা, আমার তো মাংস থেকেও এটা খেতে বেশি ভালো লাগে। অনেকে অবশ্য এটা খেতে পছন্দ করে, আবার অনেকে এটা খেতে কিন্তু পছন্দ করে না। আসলে আমাদের বেশিরভাগ খাদ্য অভ্যাসই গড়ে ওঠে ছোটবেলা থেকে, আর বড় হলে দেখা যায় সেই অভ্যাসগুলো খুব কমই কিন্তু পরিবর্তন হয়। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। অস্বিকার দাদু কাল চলে যাবে, তাই সন্ধ্যায় সবাই মিলে একটু বাহিরে বের হয়েছিলাম। এই যে বাহিরে এসে পড়ে গেলাম ফ্যাসাদে, 10 মিনিটের রাস্তা 45 মিনিট ধরে বসা। যাই হোক, অবশেষে যে বের হতে পেরেছি এতেই খুশি, কারণ আমাদেরকে যদি আরো 2 ঘন্টা জ্যামে বসিয়েও রাখতো তাহলেও তো কাউকে কিছু বলার ছিল না। উশিকার মিমির খুব ফালুদা খেতে মন চাচ্ছিল, আর এখানের ফালুদাটা খুবই মজা। তাই এখানে এসে উশিকার মিমির জন্য ফালুদা, উশিকা দাদুর জন্য লাচ্ছি, আর বাচ্চাদের জন্য অরেঞ্জ জুস অর্ডার দিয়ে দিল। রেস্টুরেন্টে ভেতরেও জায়গা ছিল, কিন্তু বাহিরের আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ছিল তাই আর ভেতরে বসিনি। রাস্তার পাশে পাতা টেবিলেই বসে গেলাম সবাই মিলে। এরই মধ্যে সবার জুস, লাচ্ছি আর ফালুদা চলে এলো। গরমকালে এই জায়গাটা অবশ্য এখনের চেয়ে বেশি ভিড় থাকে। এখানের মূলত বিভিন্ন ধরনের জুস আইটেম গুলো বেশি জনপ্রিয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।